হ্যালো 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 মাই ছোটা ভীম আর কি চুটকি গ্যাং, কেমন আছিস তোরা? আশা করি খুব ভালো করে আছিস। আচ্ছা, এইবার তোদের কথা হচ্ছে যে ম্যাম আমাদের এই যে এশিয়া চ্যাপ্টারটা রয়েছে সেটা কবে দেবেন? নিয়ে চলে এসেছি তোমাদের এশিয়া চ্যাপ্টার, এশিয়াতে ঘুরবো, এশিয়া চ্যাপ্টার নিয়ে চলে এসেছি। জাস্ট মিনিট, ওকে চলো। তো তোমাদের পুকি ম্যাম নিয়ে চলে আসছে এশিয়া চ্যাপ্টার, এবং এই পুরো চ্যাপ্টারটা পড়ার পরে আমরা এইটার নোটসটা কোথা থেকে পাবো সেটা বলে দিই। পিডাব্লিউ বাংলা ক্লাস 7 আমাদের যে WBBSC 2026-এর যে ব্যাচটা ফ্রিতে তোমাদের জন্য রয়েছে সেখানে এনরোল করে নিয়েছো আশা করি। যদি না করে থাকো এনরোল করে নাও, কারণ আমাদের পুরো যে ক্লাসটা হয়ে যাবে তার নোটসটা কোথায় পাবো? এই ব্যাচে পাবো। আচ্ছা, এরপরে তোমাদের জন্য একটা কাজ রয়েছে, সেটা কি? সেটা হচ্ছে তোমাদেরকে কমেন্ট করতে হবে যদি তোমরা চাও। তো সেটা হচ্ছে কমেন্ট আফ্রিকা। কি বলে কমেন্ট করবে তোমরা? আফ্রিকা বলে যদি কমেন্ট করো তবে কিন্তু আমি তোমাদেরকে হতে পারে এই যে তোমাদের যে সেকেন্ড সামেটিভ রয়েছে তার আগেই চেষ্টা করব যে তোমাদেরকে আফ্রিকাটা করিয়ে দেওয়ার। অনেকেই আমি দেখছিলাম যে আমাদের বলছিলে যে আফ্রিকা আফ্রিকা আফ্রিকা। আচ্ছা, আফ্রিকাটা যদি করতে বলো যে চ্যাপ্টারটা পড়িয়ে দিতে তাহলে করে দেবো। আর 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 যদি তোমরা চাও যে আফ্রিকার কোশ্চেন্স চাই ম্যাম, আফ্রিকার কোশ্চেন্সও চাই, তাহলে কি করতে হবে? লিখতে হবে আফ্রিকা কোশ্চেন। কি বলে লিখতে হবে? আফ্রিকা কোশ্চেন বলে লিখতে হবে। এই দুটো কমেন্ট যদি তোমাদের আমি বেশি পাই তবে কিন্তু আমি ডেফিনেটলি তোমাদেরকে প্রোভাইড করে দেব। ঠিক আছে, তো চলো শুরু করা যাক আমাদের এশিয়া চ্যাপ্টার। তো এশিয়া মহাদেশ, এশিয়া মহাদেশে আমরা থাকি তো? হ্যাঁ ম্যাম থাকি। এশিয়া মহাদেশের ক্ষেত্রে জেনে নি এশিয়া কি। এশিয়া হচ্ছে একটা আমাদের কন্টিনেন্ট। কি? এটা হচ্ছে একটা কন্টিনেন্ট, বা যেটাকে বাংলায় বলে মহাদেশ, যেখানে আমরা থাকি, এবং পৃথিবীর হচ্ছে এটা বৃহত্তম বা সর্বাধিক জনবহুল মহাদেশ, মানে যেখানে সব থেকে বেশি মানুষ থাকে। বলছে এখানে প্রায় প্রায় 4,50,00,000 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে মানুষজন থাকছে। উড়িয়ে বাবারে বাবা, কি বলছে এটা? একদমই তাই। এবং পুরো বিশ্বের মানে পুরো পৃথিবীর যে 60% মানুষ রয়েছে সব এই এশিয়াতেই থাকে। তার মানে আমরা কতটা স্পেশাল বলতো? আমরা খুব স্পেশাল। এবং বলছে 49টি স্বাধীন রাষ্ট্র রয়েছে, মানে কান্ট্রি রয়েছে, এবং সেখানে আলাদা আলাদা সংস্কৃতি রয়েছে, আলাদা আলাদা ইতিহাস রয়েছে, আলাদা আলাদা প্রাকৃতিক সম্পদ রয়েছে। সব মিলিয়ে ঝুলিয়ে কিন্তু আমাদের এশিয়া হয়ে যাচ্ছে কি সুপারস্টার। একদমই তাই। তারপরে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য যেগুলো মনে রাখবো, পৃথিবীর বৃহত্তম মহাদেশ এটা, বিশ্বের প্রায় 1/3 যে স্থল রয়েছে আমাদের, কি যে স্থলভাগ রয়েছে তা সেটাকে যদি 3টে ভাগে ভাগ করা হয় তার একটা ভাগই হচ্ছে পুরো আমাদের এশিয়া। আমরা কিন্তু অনেক বড় জায়গায় থাকি। তারপরে বলছে বিশ্বের প্রায় প্রায় 60% মানুষই এখানে, এবং বহু প্রাচীন সভ্যতার জন্মস্থলই এখানে। আর্য সভ্যতা, মহেঞ্জোদড়ো, হরপ্পা, সিন্ধু সভ্যতা যেটাকে বললাম, তারপরে চীন সভ্যতা, সব কিছু কোথায়? আমাদের এই এশিয়া মহাদেশেই। চলো এবার কি বলছে, কোথায় কি কি রয়েছে যদি ভৌগোলিকভাবে দেখি, আমরা দেখব 8খানা অঞ্চলে ভাগ রয়েছে। তার মধ্যে প্রথম হচ্ছে কি দক্ষিণ এশিয়া, যার মধ্যে বাংলাদেশ আর আমাদের ভারত মহান, হ্যাঁ না, আমাদের ভারতও এখানে পড়ে। তারপরে পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, মালদ্বীপ, আফগানিস্তান, সব কিছুই আমাদের দক্ষিণ এশিয়াতে পড়ে। তাহলে আমরা কোথায় থাকি ম্যাম? আমরা থাকি হচ্ছে দক্ষিণ এশিয়াতে থাকি। তাহলে এবার থেকে ভুলবো না, ডেফিনেটলি ভুলবো না। তারপরে বলছে পূর্ব এশিয়া, চীন, জাপান, মঙ্গোলিয়া, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, তাইওয়ান, সব কিছু পড়ছে আমাদের পূর্ব এশিয়াতে। দক্ষিণ পূর্ব এশিয়া, থাইল্যান্ড, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপিন, তারপরে সিঙ্গাপুর, মায়ানমার, কম্বোডিয়া, লাওস, ব্রুনাই, পূর্ব তিমুর, সব কিছু পড়ছে আমাদের দক্ষিণ পূর্ব এশিয়া। ঠিক। তারপরে মধ্য এশিয়া, মানে মাঝখানে কি রয়েছে? কাজাকিস্তান, উজবেকিস্তান, তুর্কমেনিস্তান, কিরগিজস্তান, মানে সব স্থান 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 সব রয়েছে কোথায়? মাঝখানে রয়েছে।
তারপরে পশ্চিম দিকে কি রয়েছে, পশ্চিম দিকে সৌদি আরব, সংযুক্ত আরব যে ইমারাত রয়েছে, ইরান, ইরাক, তুরস্ক, মানে এখানে সব হয়ে যাচ্ছে কি, এখানে হচ্ছে আমাদের যে আমরা যেগুলো পড়ি না, দুবাইয়ের লোকজন, ওরি বাবা বেশ সুন্দর, একদম ওই রকম টাইপের লোকজন ওই দিকে থাকে, ঠিক আছে। তারপরে উত্তর এশিয়াতে রাশিয়ার লোকজন থাকে এবং সাইবেরিয়া, ঠিক আছে। এশিয়াকে বৈচিত্র্যের মহাদেশ বলা হয়, কেন? কারণ ভূমিরূপ আলাদা আলাদা রকমের, জলবায়ু আলাদা আলাদা রকমের পাই, উদ্ভিদ প্রাণী সব কিছু আলাদা আলাদা পাই, এবং মানুষের জীবনযাত্রাও কিন্তু তার উপরে নির্ভরশীল বলে আলাদা আলাদা রকমের পাই। এই দেখো আমাদের এশিয়া, হ্যাঁ না? এই যে আমাদের এখানে হচ্ছে দক্ষিণ এশিয়ার মধ্যে এটা কি ম্যাম, এটা আমাদের ভারত, এবং এটা আমাদের পূর্ব এশিয়া, এটা উত্তর এশিয়া, এটা মধ্য এশিয়া, এখানে সব স্থান 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 স্থান, তুর্কমেনিস্তান, উজবেকিস্তান, সব স্থান এখানে আছে, পশ্চিম এশিয়া, আর এদিকে দক্ষিণ পূর্ব এশিয়া। ভাল লাগছে? হ্যাঁ ম্যাম, আমরা কোনটা রে, আমরা এখানে কোনটা, এই তো, এই দেখ, এই দেখ, সবই আমরা, সবই আমরা, মানুষ মানেই সবাই সেম। আচ্ছা, তারপর কি, তারপর বলছে এশিয়া শব্দটা আসলো কোথা থেকে, এসছে প্রাচীন শব্দ আশু থেকে। আশু, এই যে এশিয়া, এর উৎপত্তি হয়েছে প্রাচীন আক্কাদীয় শব্দ আশু থেকে। আশু মানে হচ্ছে কি আসিয়া, এখান থেকে এসছে। আশু মানে হচ্ছে সূর্যোদয় বা বাইরে যাওয়া, বেরিয়ে যাচ্ছি, তার জন্য বলছে যেহেতু এটা ভূমধ্যসাগরের পূর্ব দিকে রয়েছে, তার জন্য আমাদেরকে দিক নির্দেশ করতে বলে, তার জন্য বলা হচ্ছে কি এটা আশু বা এশিয়া, পূর্ব দিকে রয়েছে এবং এটাকে সূর্যোদয়ের দেশও বলা হয়ে থাকে। তারপরে বলছে এশিয়ার অবস্থান কোথায়, এখানে প্রায় প্রায় 30% এলাকা, যে পুরো সমগ্র স্থল রয়েছে তার 30% কোথায় রয়েছে, আমাদের কাছে রয়েছে। আর বলছে কি এটা পৃথিবীর বৃহত্তম মহাদেশ, এটা আমাদের প্রাথমিকভাবে পূর্ব ও উত্তর গোলার্ধে রয়েছে। ভৌগোলিক অবস্থানের মধ্যে এশিয়া ইউরোপ একত্রিত হয়ে ইউরেশিয়া নামে পরিচিত। কি নামে পরিচিত? ইউরেশিয়া নামে পরিচিত। এবং এশিয়া মহাদেশের পশ্চিমে কি রয়েছে, ইউরোপ রয়েছে, আর উড়াল পর্বতমালা রয়েছে। চতুর্দিকে সীমানা রয়েছে আর্কটিক মহাসাগর, যেটাকে সুমেরু মহাসাগর বলে, পূর্বে কি রয়েছে আমাদের প্রশান্ত মহাসাগর, দক্ষিণে ভারত মহাসাগর, বেশ ভালো লাগছে শুনতে। মহাদেশীয় সংযোগের মধ্যে যেমন সুয়েজ খাল রয়েছে, আফ্রিকার সাথে যুক্ত করছে, আর ওদিকে দক্ষিণ পশ্চিমে লোহিত সাগর, রেড সি বলা হয়, এটাও কিন্তু আমাদের আফ্রিকা থেকে আলাদা করে দিচ্ছে আবার। তো এশিয়ার ভৌগোলিক অবস্থানটা কিরকম, আমাদের উত্তর দিকে রয়েছে উত্তর মহাসাগর, এশিয়ার দক্ষিণ দিকে রয়েছে ভারত মহাসাগর, আমাদের এই দিকে কি রয়েছে, পশ্চিমে ইউরোপ আর আফ্রিকা রয়েছে, আর আমাদের পূর্বে কি রয়েছে, প্রশান্ত মহাসাগর রয়েছে। ঠিক আছে, বুঝতে পেরেছি। হ্যাঁ, তারপরে বলছে কেন চরম বৈচিত্র্যের মহাদেশ বলা হয়, তার কারণ হচ্ছে সর্বোচ্চ বিন্দু, পৃথিবীর যে সর্বোচ্চ বিন্দু কি, মাউন্ট এভারেস্ট, সেটাও আমাদের কাছে। সর্বনিম্ন স্থান মৃত সাগর বা ডেড সি, সেটাও আবার আমাদের কাছে রয়েছে। সাইবেরিয়ার যে তুষারপাত ঠান্ডা হু 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 হু, সেটাও আমাদের কাছে রয়েছে। আবার যদি আমরা মধ্যপ্রাচ্যের যে গরম, ওরে বাবা কি গরম, সানগ্লাসটা পরতেই হবে, সেটাও আবার আমাদের কাছে রয়েছে। তো তার জন্য এশিয়াকে কি বলা হয়, এশিয়াকে বলা হয় চরম বৈচিত্র্যের মহাদেশ। সব কিছুই আমাদের কাছে, হু ঠান্ডাও রয়েছে, উড়িয়ে বাবা কি গরমও রয়েছে, আবার আমাদের সর্বোচ্চ একেবারে যে স্থানটা সেটাও আমাদের কাছে, সর্বনিম্ন স্থানটাও আমাদের কাছেই রয়েছে। ঠিক আছে, তারপরে কি বলছে সাংস্কৃতিক ভাষাগত বৈচিত্র্যও আমাদের কাছে রয়েছে। আমাদের এখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই একসাথে মিলেমিশে থাকে, হ্যাঁ না? ওই যে একই বৃন্তে দুটি কুসুম, আমরা ভাই ভাই, ওই রকম। উদ্ভিদ ও প্রাণী বৈচিত্র্য রয়েছে, অর্থনৈতিক বৈচিত্র্য রয়েছে, সবকিছুই কিন্তু আমাদের এখানে রয়েছে। এশিয়াতে কি কি দেখতে পাওয়া যায়, তাহলে এগুলো আমাদেরকে মুখস্থ করতে হবে। দেখো এখানে লিখে দিয়েছি, উচ্চতম স্থান, উষ্ণতম স্থান, শীতলতম স্থান, নিম্নতম স্থান, সর্বাধিক বৃষ্টিপাত, মৌসিনরাম, সেটাও কিন্তু আমাদের রয়েছে। ঠিক আছে, চলো। এশিয়ার ভূপ্রকৃতি ক ভাগে বিভক্ত, 5 ভাগে বিভক্ত। একটা কি, উত্তর এশিয়ার সমভূমি, মধ্য এশিয়ার পর্বত মালভূমি, দক্ষিণ এশিয়ার সমভূমি, দক্ষিণের প্রাচীন মালভূমি, উপকূলীয় সমভূমি বা দ্বীপপুঞ্জ।
প্রথমে হচ্ছে উত্তর এশিয়ার সমভূমি। বলছে উত্তর দিকে কি রয়েছে আমাদের সুমেরু মহাসাগর, দক্ষিণ দিকে কি রয়েছে ম্যাম এশিয়ার পর্বতমালাগুলো রয়েছে, এর মাঝখানে যেটা রয়েছে সেটা হচ্ছে উত্তরের সমভূমি। এখানে প্রধান নদী হচ্ছে ওব, তারপরে হচ্ছে এনিসি, তারপরে লেনা, এই ধরনের গুলো রয়েছে। ভূপ্রকৃতি কিরকম সমভূমি বেশিরভাগটা রয়েছে, তৃণভূমি রয়েছে। আর সমস্যাটা কি শীতকালে কিন্তু বরফে ঢাকা থাকে, এটা কিন্তু খুব বড় সমস্যা। তারপরে আমাদের মধ্য এশিয়াতে কি রয়েছে বিশাল পর্বতমালা, বিস্তীর্ণ মালভূমি মরুভূমি রয়েছে, পামির তিয়ান শানের মতন সুউচ্চ পর্বতমালা রয়েছে। তো ভূখণ্ডের রূপ নির্ধারণ করে কাজাকস্তানের মতন দেশগুলো ছড়িয়ে রয়েছে। পামির মালভূমি এখানে রয়েছে, যেটাকে আমাদের কি বলে পৃথিবীর ছাদ বলে, রুফ অফ দ্য ওয়ার্ল্ড বলে। কি বলে রুফ অফ দ্য ওয়ার্ল্ড বলে। ঠিক আছে। আচ্ছা, এখান থেকে মধ্য এশিয়া থেকে কি কি বিস্তার লাভ করেছে আমাদের হিমালয়, হিন্দুকুশ, কুনলুন, তিয়ানশাং, এগুলো সবকিছু। তিয়ানশাং হচ্ছে মধ্য এশিয়ার দীর্ঘতম পর্বতমালা, যার সর্বোচ্চ শৃঙ্গের নাম কি জেংজিস চকুস। আরে বাস, দারুণ নাম তো। তারপরে হিন্দুকুশ কোথায় রয়েছে দক্ষিণ পশ্চিম দিকে রয়েছে, সেটা তাজিকিস্তান, আফগানিস্তান, পাকিস্তানের সীমান্ত বরাবর রয়েছে। আলতাই পর্বতমালা কোথায় রয়েছে রাশিয়া, চীন, তারপরে মঙ্গোলিয়া, কাজাকিস্তানে রয়েছে। তারপরে প্রধান প্রধান পর্বতমালার মধ্যে হিমালয় পর্বতমালা কোথায় রয়েছে ভারত, নেপাল, চীন, তিব্বত, ভুটানে রয়েছে, যার প্রধান শৃঙ্গের নাম কি মাউন্ট এভারেস্ট। যেটা নেপালে কি নামে পরিচিত সেটা তোমরা আমাকে কমেন্টে জানাবে। এবং চীনের সীমান্তে কিন্তু অবস্থিত, এবং আমাদের ভারতেও কিছুটা রয়েছে ডেফিনেটলি। তারপরে কারাকোরাম রয়েছে, অ্যান্ড সেই কারাকোরামের যে K2 বা গডউইন অস্টিন রয়েছে সেটা কিন্তু বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গ। এবং হিন্দুকুশ পর্বতমালাও কিন্তু আমাদের রয়েছে, যার সর্বোচ্চ শৃঙ্গের নাম কি তিরিচমির। কি নাম তিরিচমির। দেখো এখানেই কিন্তু পামির পর্বতমালা দেওয়া রয়েছে। সেটাকে কেন পৃথিবীর ছাদ বলা হয়, কারণ তাজিকিস্তান, আফগানিস্তান, চীন, কিরগিস্তান সবকিছুই এখানে কিন্তু এরই আন্ডারে পড়ছে বলে। আর উরাল পর্বতমালা হচ্ছে রাশিয়া, কাজাকিস্তানের মধ্যে পড়ছে, প্রাথমিকভাবে ইউরোপ ও এশিয়াকে ভাগ করছে উরাল পর্বতমালা। এই যে পাঁচটা আমরা পড়লাম, এই পাঁচটা এখানে কিন্তু দেওয়াও রয়েছে। ঠিক আছে, ওকে। তারপরে এশিয়ার মালভূমি অঞ্চল, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে তিব্বতীয় মালভূমি, যেটা হচ্ছে পৃথিবীর কি বলা হয় পৃথিবীর সর্বোচ্চ মালভূমিও বলা হয়ে থাকে এটাকে। ঠিক আছে। আচ্ছা, তিব্বত মালভূমিকে কি বলা হয় তিব্বত মালভূমি হচ্ছে বিশ্বের বৃহত্তম উচ্চতম মালভূমি, এটাকে বিশ্বের ছাদ বলা হয়। পামির মালভূমি হচ্ছে এখানে উচ্চতম মালভূমি, দাক্ষিণাত্য, যেটা আমাদের দক্ষিণ ভারতে রয়েছে, ইরানি এবং মঙ্গোলিয়া সবগুলোই রয়েছে। এশিয়ার নদ নদীর মধ্যে যেমন হচ্ছে প্রশান্ত মহাসাগরীয় নদী রয়েছে, ভারত মহাসাগরীয় নদী রয়েছে। প্রশান্ত মহাসাগরীয় নদীর মধ্যে যদি উল্লেখযোগ্য দেখি ইয়াংজি দেখবো, হুয়াংহো দেখবো, তারপরে হলুদ নদী, মেকং নদী, এগুলো রয়েছে। আর যদি ভারত মহাসাগরের মধ্যে দেখি গঙ্গা, ব্রহ্মপুত্র, সিন্ধু, ইরাবতী, এই ধরনের নদীগুলো রয়েছে। আর উত্তর মহাসাগরীয় আর্কটিক নদীর ওখানে সাইবেরিয়া, এই ধরনের যেগুলো ওখানে ওব, লেনা, এগুলো রয়েছে। এখানে দেখো সব নদীগুলোর নাম, তাদের দৈর্ঘ্য আর কোথায় কোথায় বইছে সেগুলো কিন্তু আমি চার্টে তোমাদেরকে দিয়ে দিয়েছি। যদি আমরা দেখি যেরকম হচ্ছে আমাদের এই যে ব্রহ্মপুত্র রয়েছে তিব্বত, ভারত, বাংলাদেশ থেকে বইছে। সিন্ধু কোথা থেকে বইছে চীন, ভারত, পাকিস্তান থেকে বইছে, তাই তো। আচ্ছা, কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য যদি দেখি, এখানে কিন্তু পলি মাটি থাকে, যেমন হোয়াংহো নদীতে সবচেয়ে বেশি পলি বহন করে, যার জন্য একে হলুদ নদী বলা হয়। কি বলা হয় হলুদ নদী। বদ্বীপ গঠন হয়, গঙ্গা, ব্রহ্মপুত্র বদ্বীপ, যেরকম আমাদের সুন্দরবন এলাকা রয়েছে, হ্যাঁ না, যেটা আমাদের বৃহত্তম বদ্বীপ সুন্দরবন এলাকা। তারপর উত্তরমুখী নদীগুলো কি কি, যেমন ওব, ইয়াংসিং, লেনা, এগুলো শীত প্রধান হয়, বন্যার সম্ভাবনা বেশি থাকে। দক্ষিণমুখীর মধ্যে যেরকম হচ্ছে আমাদের কি গঙ্গা, সিন্ধু, ব্রহ্মপুত্র, মেকং, এগুলো কৃষি, পরিবহন এবং সভ্যতা বহন করে। ঠিক আছে। আচ্ছা, আর পূর্বমুখী নদীর মধ্যে হচ্ছে ইয়াংসিকিয়াং, যেটা এশিয়ার দীর্ঘতম নদী, চীনের একটি গুরুত্বপূর্ণ নদী, এবং চীন সভ্যতার জন্মভূমি হচ্ছে হোয়াংহো নদী। আর এশিয়ার জলবায়ু কেমন, বিভিন্ন ধরনের জলবায়ু রয়েছে, তার জন্যই তো বৈচিত্র্যময় দেশ, বৈচিত্র্যময় মহাদেশ। সরি, এই দেখো আমার পুকি বোতল, চলো জল খেয়ে নিয়েছি।
এবার জলবায়ু আমরা ঠিক করে দেবো। বলছে বিশাল আয়তন রয়েছে, অক্ষাংশের বিস্তার রয়েছে, পর্বতের অবস্থান এবং সমুদ্র থেকে দূরত্ব রয়েছে। দেখো যখন অনেকটা জায়গা নিয়ে থাকে তখন কি হয়, নানান ধরনের জলবায়ু অঞ্চল থাকে। বলছি অক্ষাংশের বিস্তার, যদি আমরা নিরক্ষরেখার কাছে থাকতাম তাহলে কি হতো আমাদের, তাহলে আমাদের সবসময় গরম থাকতো, সবসময় বৃষ্টিপাত হচ্ছে। কিন্তু আমরা থাকি কোথায়, দক্ষিণ দিকে থাকি, উত্তর পূর্ব গোলার্ধে থাকি, তাই তো দক্ষিণ এশিয়া আমাদের, আমরা ভারত মানে দক্ষিণ এশিয়াতে রয়েছি, আমরা উত্তর পূর্ব গোলার্ধে রয়েছি। তার জন্য কি হচ্ছে, আমাদের না খুব গরম না খুব ঠান্ডা, নাতিশীতোষ্ণ অঞ্চলে আমরা থাকি। তার জন্য আমরা কি দেখি, আমরা উষ্ণ ও আর্দ্র, প্যাচ প্যাচ করছে, উফ বাবা কি গরম, তার জন্য এসি চালাও তো দেখি, ওই রকম গরমও দেখি। আবার শীতকালে হু কি ঠান্ডা, এই একটু লেপটা দাও তো, সেই রকম ঠান্ডাও দেখি, শুষ্ক ঠান্ডাও আমরা কিন্তু দেখি। সেটাই বলছে এশিয়ার প্রধান জলবায়ু অঞ্চলগুলোর মধ্যে যেরকম দেখি কি, ক্রান্তীয় মৌসুমী জলবায়ু অঞ্চল, যেটা দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়াতে দেখা যায়, যেটা আমরা ভারতে দেখতে পাই। তারপরে চরম ভাবাপন্ন মরুভূমি বা স্টেপ জলবায়ু, যেটা মধ্য ও পশ্চিম এশিয়াতে দেখতে পাওয়া যায়। আর্দ্র মহাদেশীয় বা ভূমধ্যসাগরীয় জলবায়ু, যেটা পূর্ব পশ্চিম এশিয়াতে দেখা যায়। ভূমধ্যসাগরীয় জলবায়ুটা মৌসুমী জলবায়ুর একদম উল্টো, হ্যাঁ না, আলাগি বানতা হয়। ভূমধ্যসাগরীয় জলবায়ুতে কি হয়, গ্রীষ্মকালটা শুষ্ক থাকে, কি হয়, গ্রীষ্মকালটা কিন্তু কি হয়ে যায়, শুষ্ক হয়ে যায়। আর আমাদের শীতকালটা হয়ে যায় বাবা, বৃষ্টি হচ্ছে ওখানে, শীতকালে নাকি বৃষ্টি হচ্ছে, কি কপাল আমার। হ্যাঁ, আর অতি শীতল তৈগা বা তুন্দ্রা জলবায়ুটা হচ্ছে উত্তর এশিয়াতে, একদম ঠান্ডা ওখানে খুব। ক্রান্তীয় মৌসুমী জলবায়ুটা যেরকম ভারত, বাংলাদেশ, থাইল্যান্ড, ফিলিপাইন্সে দেখতে পাওয়া যায়। এখানে কি হয়, গ্রীষ্মকালে প্রচুর বৃষ্টিপাত হয়ে বর্ষাকাল আসে, আর শীতকালটা শুষ্ক হয় আর মৃদু একটা ওয়েদার থাকে। আচ্ছা, মরুভূমি বা স্টেপ জলবায়ুটা যেমন হচ্ছে কি মঙ্গোলীয়, কাজাকিস্তান, আরব উপকূল, মানে যেখানে যেখানে বালির এলাকা, সেখানেই হচ্ছে আমাদের কি, আমাদের মরুভূমি বা স্টেপ জলবায়ু, ওখানে বৃষ্টিপাত অত্যন্ত কম হয়, আর এখানে চরম ভাবাপন্ন হয়। গরম যখন পড়ে তখন একেবারে উড়িয়ে বাবা কি গরম, সহ্যই করা যায় না। আর যখন ঠান্ডা পড়ে তখনও তো উড়ি বাবা কি ঠান্ডা, এরকমও হয়, ঠিক। আচ্ছা, ভূমধ্যসাগরীয়টা যেমন হচ্ছে লেবানন, ইসরায়েল, তুরস্কের মতন জায়গাতে, এখানে গ্রীষ্মকালটা উষ্ণ শুষ্ক হয়, শীতকালটা উড়ে বাবা আর্দ্র হচ্ছে, মানে বৃষ্টিপাত হচ্ছে, মৃদু হচ্ছে, হ্যাঁ না। আর্দ্র মহাদেশীয় উপক্রান্তীয়টা বলছে কি, বলছে চীন, কোরিয়া, জাপানের মতন জায়গাতে বিস্তার করছে। এখানে 4 ধরনের ঋতু কিন্তু স্পষ্টভাবে বোঝা যায়। গ্রীষ্মকাল বেশ উষ্ণ আর্দ্র হয়, আর আমাদের শীতকাল কিন্তু দীর্ঘ আর শীতল হয়, হ্যাঁ না। আর তৈগা তুন্দ্রা জলবায়ুটা যেমন সাইবেরিয়া, উত্তর ওই সব জায়গাতে হয়। যদি তোদের কখনো সময় থাকে, তোরা যেমন ইউটিউবে আমার ক্লাস দেখিস, সেরকম কখনো সার্চ করবি সাইবেরিয়ার, কি লিখবি, এরকম লিখবি লাইফস্টাইল অফ সাইবেরিয়া বলে সার্চ করে দেখবি, ওখানে কত কি সুন্দর লাগে, আমার তো খুব ভালো লাগে এগুলো দেখতে। দেখবি বেশিরভাগ সময় বরফে ঢাকা থাকে, ওখানেও কিছু কিছু মানুষ থাকে, তো সেখানের মানুষেরা কিভাবে ওখানে সার্ভাইভ করছে, ওরা জামা কাপড় করে মিলছে, জামা কাপড় পুরো একটা কাঠের মতন একদম শক্ত হয়ে গেছে, তারপরে নিয়ে সেরকম করে বাড়ি দিয়ে পিটাচ্ছে, পিটিয়ে 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 বরফ করছে, তারপরে গরম জল করছে, সেখানে স্নান করছে, তারপরে কিভাবে রান্না করছে, কি খাচ্ছে, এগুলো কিন্তু দেখা যায়, দেখবি কখনো। আচ্ছা, তারপরে স্বাভাবিক উদ্ভিদ কিরকম ম্যাম, স্বাভাবিক উদ্ভিদ প্রধানত 6টি প্রকারে ভাগ রয়েছে। একটা হচ্ছে তুন্দ্রা অঞ্চল, যেমন হচ্ছে সাইবেরিয়া, ওই সব জায়গাতে, ওখানে যেহেতু বরফে ঢাকা থাকে সেরকম গাছপালা তো জন্মায় না, কিন্তু ওখানে কি হয়, কনিফেরাস টাইপের গাছগুলো জন্মায়, যেমন মস, লাইকেন, এই ধরনের গুলো আমরা দেখতে পাই। তৈগা বা সরলবর্গীয় যেটা রয়েছে সেটা কি হয়ে যায়, তুন্দ্রা অঞ্চলে, যেটা হচ্ছে দীর্ঘ শীতকাল বলে এখানে পাইন, ফার, স্প্রুস, এই সব ধরনের, এরকম ধরনের, যেটাকে বলা হয় ক্রিসমাস ট্রি, এগুলো হয়, সুচালো সুচালো হয়, পাতাগুলো সুচালো সুচালো হয়। পর্ণমোচীটা কি হয়ে যায়, যেই পর্ণমোচীটা মানে হচ্ছে, মানে আমাদের গরমকালে, মানে বা বর্ষাকালে যখন বৃষ্টি পড়ে তখন আমাদের পাতা জন্মাতে শুরু করে দেয়, শীতকালে যেহেতু শুষ্ক তখন পাতাগুলো ঝরে পড়ে যায়, এটাকে বলে পর্ণমোচী। সেটা কোথায় দেখতে পাওয়া যায়, শীত ও গ্রীষ্মের তাপমাত্রার তারতম্যের জন্য হয়। ওক, ম্যাপেল, বীচ, এগুলো পূর্ব এশিয়ার দেশ যেমন চীন, জাপান, কোরিয়াতে দেখতে পাওয়া যায়।
ক্রান্তীয় চিরহরিৎ কিরকম, যেমন দক্ষিণ দক্ষিণ পূর্ব এশিয়াতে এই আমাদের যে ভারতে দেখতে পাওয়া যায়, এখানে কি হয়ে যায়, যেমন মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ভারতের দক্ষিণ দিকটা যদি আমরা দেখি, সেখানে সারা বছর প্রচুর বৃষ্টিপাত হচ্ছে, উষ্ণ তাপমাত্রা থাকছে, ফলে খুব ঘন এবং চিরসবুজ থাকছে। আমাদের ভারতের দক্ষিণ দিকটা যদি আমরা দেখি, সেখানে কিন্তু এটা হচ্ছে মেহগনি, রাবার, এই ধরনের। ক্রান্তীয় পর্ণমোচীটাও কিন্তু আমাদের ভারতে দেখতে পাওয়া যায়, যেটা হচ্ছে আমাদের কোথায় দেখি আমরা, আমরা মধ্য ভারতে বা উত্তর দিকে দেখতে পারি। সেখানে কি হচ্ছে, সেখানে আমাদের যে শীতকালে গাছের পাতা ঝরে যাচ্ছে আর বর্ষাকালে পাতা আসছে, যেমন শাল, সেগুন, বাঁশ, চন্দন, এগুলো রয়েছে। আচ্ছা, এই চন্দন দেখে আমার মনে পড়ে যায় যে চন্দন গাছের এই স্মাগলিংটার জন্যই তো পুষ্পা সিনেমাটা এসেছিল, হ্যাঁ না, ঝুঁকে গানে, হ্যাঁ না, তেরি সলপ সরফি, এরকম করে একটা কিছু করে না? আমি ওটা করতে পারি না, যাই হোক, তোরা আমাকে করে দেখাবি। আর কি হচ্ছে, মরুভূমি ও তৃণভূমি স্টেপ, মধ্য এশিয়া ও দক্ষিণ পশ্চিম এশিয়ার শুষ্ক অঞ্চলে সৌদি আরব, ইরান, মঙ্গোলিয়া, কাজাকিস্তান, এগুলো সবই হচ্ছে কি মরুভূমি এলাকা। এখানে বৃষ্টিপাত খুব কম হয়, তাই গাছপালা খুব একটা হয় না, মূলটা অনেকটা গভীরে থাকে, এখানে ক্যাকটাস জাতীয়, বাবলা জাতীয়, কাটা ঝোপ জাতীয় কিন্তু গাছ দেখতে পাওয়া যায়। আচ্ছা, এবার হচ্ছে কৃষি, তারপরে খনিজ সম্পদ আর শিল্প দেখব। চলো, এবার দেখবো হচ্ছে কৃষি। আমাদের এশিয়ার অর্থনীতি ও খাদ্যের প্রধান ভিত্তি কি? প্রধান ভিত্তি হচ্ছে আমাদের 90% ধান। আমরা বাবা ভেতো বাঙালি, ওই যে কথায় বলে না ভেতো বাঙালি, আমরা হচ্ছে ভেতো এশিয়ান, হ্যাঁ না। এশিয়ার লোকজন ভাত খেতে খুব ভালোবাসে, চীনেও ভাত খেতে ভালোবাসে, জাপানের লোকজন সুশি খায়। সুশির মধ্যে কি থাকে, এরা এরকম পেপার শিটের মতন থাকে, তার মধ্যে ভাতই দেয়, সিদ্ধ ভাতই দেয়, অন্য টাইপের চাল হয়, একটু গলা গলা টাইপের, একটু চিপকি চুপকু টাইপের ভাত হয়, ওটাই দেয়, তার উপরে সবজি দিয়ে ওটা রোল করে খায়। আমরা যেমন মাখি, ওদের মাখার ইচ্ছা থাকে না বলে ওরা ওই রকম ভাবে খাচ্ছে, সিম্পল সুশি নাম দিয়ে দিচ্ছে। চীনের লোকেরাও তাই খাচ্ছে, স্যুপের মধ্যে খাচ্ছে, হ্যাঁ না। আর আমরা কি খাচ্ছি, ভেতো বাঙালি বাপু, আমরা আবার মাছ দিয়ে এরকম করে মেখে মেখে খাচ্ছি, ওরা মাছ সিদ্ধ করে খাচ্ছে, আমরা মাছ আবার রান্না বান্না করে খাই, কারণ আমাদের মশলাপাতি বেশ ভালো আছে তাই। ঠিক আছে, এশিয়ার বিশ্বের জনসংখ্যার যদি দেখি 60% আমাদের কাছেই রয়েছে। কৃষি জমির মাত্র 23% কিন্তু ব্যবহার করা হয়, তার মধ্যে ধান, গম, চা, তুলা, এসব কিছু উৎপাদন করা হয়। ধান হচ্ছে কি এশিয়ার প্রধান খাদ্যশস্য। চীন, ভারত এগুলোতে কিন্তু শীর্ষস্থানে রয়েছে, যেমন ভারত, চীন, দক্ষিণ পূর্ব এশিয়া। গম, তুলোর মধ্যে হচ্ছে কি মরুভূমি হলেও কি হয়, সেচের মাধ্যমে কিন্তু উজবেকিস্তান, কাজাকিস্তান এইসব অঞ্চলগুলোতে তৈরি হয়। কেন? কারণ এখানে কিন্তু ভাত রান্না করার অত সময় থাকে না বলে এরা কি করে, রুটি বেশিরভাগ খায়, তাই জন্য তো এরা বেশি মারপিট করে। একদম পচা, নে তো ছোটা ভীমগুলো, তোরা গিয়ে মেরে আয় তো। আচ্ছা, নগদ ফসল যেটাকে বলা হয় কি ক্যাশ ক্রপস, যেটা কি করা হয় বিজনেসের কাজে লাগে। আর বাগিচা ফসল মানে হচ্ছে কি আমাদের যেরকম হচ্ছে চা, কফি, কমলা লেবু, এগুলো হচ্ছে বাগিচা ফসল। এগুলো কি করা হয়, পাম অয়েল, ফিলিপাইন নারকেল, এই সবগুলো কি করা হয়, এগুলো আমাদের বিজনেসে কাজে লাগে, হ্যাঁ না। এভরিথিং ইজ বিজনেস, বিজনেস, ইটস মাই বিজনেস, এরকম টাইপের অবস্থা। দক্ষিণ পূর্ব এশিয়া, চাতে কি হচ্ছে আমাদের চীন, ভারত। চায়ের মধ্যে যেরকম আমাদের ভারতে কি রয়েছে, দার্জিলিং রয়েছে, যেমন আসাম রয়েছে, এগুলো রয়েছে, মানে ভারতের মধ্যে তো আসাম নেই, যাই হোক, দার্জিলিং রয়েছে। তারপর হচ্ছে নিবিড় জীবিকা নির্বাহ কৃষি, আসাম নেই বলছি কেন ইমা, মাথাটা খারাপ হয়ে গেছে, আমি ভাবছি সিকিম আর আমি বলছি আসাম নেই, ভগবান, আসাম রয়েছে, আমি এক্সট্রিমলি সরি, হ্যাঁ না। নিবিড় জীবিকা নির্বাহর মধ্যে যেরকম হচ্ছে ভারত বাংলাদেশে কি হয়, প্রচুর শ্রম রয়েছে, শ্রম মানে হচ্ছে কি শ্রমিক রয়েছে, এবং সার ব্যবহার করা হয়, পেস্টিসাইডস, কেমিক্যালস ইউজ করা হয়, হ্যাঁ না। আচ্ছা, তারপরে স্থানান্তর কৃষি, শিফটিং কাল্টিভেশন, কি করা হয়, একবার এখানে চাষ করা হচ্ছে, আবার ওখানে চাষ করা হচ্ছে, আবার ওখানে চাষ করা হচ্ছে, আবার ওখানে চাষ করা হচ্ছে, এতে কিন্তু ক্ষতি হয়। এর জন্য আমাদেরকে কি করা উচিত, স্মার্ট ও পিসিয়ান এগ্রিকালচারটা কিন্তু আমাদের কোথায় ইউজ করা হয়, আমাদের চীনে ইউজ করা হয়। তো আমাদের এই স্থানান্তর কৃষিটা বা ঝুম চাষ বলা হয়, এটাকে কি বলা হয়, এটাকে ঝুম চাষ বলা হয়। সেটা না করে আমাদের কি করা উচিত, মিক্সড ক্রপিং বা মিশ্র কৃষি করা উচিত, বা যেটা করা উচিত সেটা হচ্ছে কি ক্রপ রোটেশন করা উচিত, যেটাকে কি বলা হয়, ক্রপ রোটেশনটা হচ্ছে আমাদের কি, যেটাকে বলা হয় কি শস্যাবর্তন,
শস্যের আবর্তন করা উচিত, চেঞ্জ করা উচিত। জলবায়ু পরিবর্তন হচ্ছে, ফলে 75% কৃষক কৃষির ওপরে নির্ভরশীল। জলবায়ু পরিবর্তন কৃষিতে, জনসংখ্যাতে, সব কিছুতেই কিন্তু আমাদের এটা প্রচণ্ডভাবে নির্ভরশীল। খনিজ সম্পদের মধ্যে যদি দেখি, তেল, প্রাকৃতিক গ্যাস, লোহা, টিন, হ্যাঁ না, রেয়ার আর্থ, সব কিছুই কিন্তু এখানে পাওয়া যায়। কয়লা যেমন সাইবেরিয়াতে বেশি পাওয়া যায়, চীন, ভারতে পাওয়া যায়। তেল যেমন হচ্ছে কি মধ্য এশিয়া, পশ্চিম এশিয়াতে পাওয়া যায়, সৌদি আরবে পাওয়া যায়, ঠিক আছে। আচ্ছা, প্রধান অঞ্চলগুলোর মধ্যে এগুলো আমরা দেখে নেব। দেন লোহা, তামা, টিন, বক্সাইট, রেয়ার আর্থ, এই সব কিছু কোথায় পাওয়া যায়? এই সব কিছু যেরকম হচ্ছে চীন, ভারত, রাশিয়া, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, এই সব জায়গাতে কিন্তু আমরা এগুলো পাচ্ছি। আচ্ছা ম্যাম, ভালো কথা। তারপরে শিল্পের মধ্যে চীন, জাপান, ভারত, এগুলো তো আমাদের খুবই একদম টপ পজিশনে রয়েছে, তাই না? তো চীনে যেরকম হচ্ছে কি আমাদের অপরিশোধিত ইস্পাত তৈরি হচ্ছে, তারপরে কি হচ্ছে আমাদের জাপান কাঁচামালের অভাব থাকা সত্ত্বেও উন্নত প্রযুক্তি করছে এবং আমদানি করে কিন্তু ওরা প্রচুর টেকনোলজিক্যালি আপগ্রেডেড। এবং ভারতে কি হচ্ছে লৌহ আকরিক রয়েছে, পেট্রোকেমিক্যাল রয়েছে, এই সবের কারণে আমরা কিন্তু এগিয়ে যাচ্ছি। তাছাড়া তথ্য প্রযুক্তি, আইটি, ইনফরমেশন, কি করা হয় আমাদের আইটি অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড যেটাকে আইটি বলা হয়, তার ফলে কি করি আমরা এরকম করে ফোন করি, হ্যালো হ্যালো, হ্যাঁ বাবু শোনা শুনছো, এই যে ফোনগুলো করছি, ইন্টারনেট ব্যবস্থা এত বেশি বাড়ছে আমাদের, এই যে আমাদের ইনফরমেশন টেকনোলজি বাড়ছে, এই আইটি সফটওয়্যারের কাজ বাড়ছে, সেগুলো কিন্তু আমাদের অনেকটাই বেড়ে গেছে, যার মধ্যে ব্যাঙ্গালোর, যেটাকে সিলিকন ভ্যালি বলা হয়। যদি আমরা দেখি, যদি আমরা পুনে দেখি, পুনেকে বলা হয় টেক সিটি। যদি আমরা চেন্নাই দেখি, ওখানে লেখাও ছিল, যাই হোক, চেন্নাই দেখি, সেটাকে কি বলা হয়? ডেট্রয়েট অফ ইন্ডিয়া বলা হয়, হ্যাঁ না? এই জিনিসগুলো কিন্তু আমরা জানি। আচ্ছা, এবার হচ্ছে এশিয়ার সভ্যতা, একে সভ্যতার আঁতুড়ঘর বলা হয়। কেন? কারণ এখানে আমরা দেখব মেসোপটেমিয়ান সভ্যতা, যেটা ইরাক সভ্যতা, সিন্ধু সভ্যতা, যেটা ভারত পাকিস্তানে হয়েছিল, যেটা হচ্ছে আর্য সভ্যতা বলা হয়, এবং প্রাচীন চীনা সভ্যতা। তারপরে আমাদের যে হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম, সব কিছু কোথায় আমাদের শুরু হয়েছিল? এই এশিয়াতে শুরু হয়েছিল। তার জন্যই আমাদের কি বলা হয়? তার জন্যই আমাদের এশিয়ার সভ্যতাকে বলা হয় কি? সভ্যতার আঁতুড়ঘর। সব সভ্যতা এখান থেকেই শুরু হচ্ছে, তার জন্য এশিয়াকে কি বলা হয়? সভ্যতার আঁতুড়ঘর বলা হয়। ওকে, এখানে কুইক রিভিশনের জন্য কিছু কিছু টপিকস দিয়েছি যেগুলো খুব ইম্পর্টেন্ট, ভালো করে পড়বে, আশা করি পড়তে পারবে, দেখতে পাচ্ছ পরিষ্কার করে, এবং পড়াশোনাটা আশা করি করবে। তো তোমাদের কাছে আবার বলছি, যারা যারা প্রথম থেকে ক্লাসটা দেখছো, আশা করি তোমাদের পুরো এশিয়া চ্যাপ্টারটা মাথায় তো ঢুকে গেছে, কিন্তু যেটা ঢোকেনি সেটা হচ্ছে আফ্রিকা চ্যাপ্টারটা। তো যদি তোমাদের আফ্রিকা চ্যাপ্টারটা চাই, তাহলে কমেন্ট সেকশনে লিখতে হবে আফ্রিকা। যদি আফ্রিকার কোশ্চেন্স চাই, তাহলে লিখতে হবে আফ্রিকা কোশ্চেন। তাহলেই কিন্তু আমি দেবো, না তো আমি কিন্তু দেবো না, মাথায় রাখিস, ঠিক আছে? আচ্ছা, এখানে অনেকগুলো কোশ্চেন্স আমি দিয়ে দিয়েছি, যেরকম এশিয়ার দীর্ঘতম নদী কি, হ্যাঁ না, তারপরে দিয়েছি কি টাইগা বন কোথায় দেখতে পাওয়া যায়। এই কোশ্চেন্সগুলো কিন্তু তোমরা সলভ করার চেষ্টা করবে। সামারি তো কিছুই দেবো না, সামারি আমাদেরকে সবই পড়তে হবে, অল, হ্যাঁ না, অল রিভিশন করতে হবে। আর আমাদের হোমওয়ার্ক কি? হোমওয়ার্ক হচ্ছে আমাদের সাজেশনে যে কোশ্চেন্স গুলো দিয়েছি সেটাকে প্র্যাকটিস করব, ঠিক আছে? ওকে, কে কোথা থেকে দেখছিস বলতো ক্লাসটা? আশা করি খুব কাছাকাছি থেকে দেখছিস, আমাকে একটু জানাবি তো কে কোথা থেকে দেখছিস। আর ওই যে বললাম আফ্রিকা চাইলে কমেন্ট করতে হবে। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ক্লাসে, আমার চুটকি আর আমার ছোটা ভীম গ্যাং। ততক্ষণ পর্যন্ত টাটা বাই বাই, টেক কেয়ার, ভালো থাকো, সুস্থ থাকো, পড়াশোনা করো, দুষ্টুমিটা একটু কম, পড়াশোনাটা একটু বেশি, ঠিক আছে? চলো টাটা।